আসসালামু আলাইকুম। আমরা অনেক দিন পর 2024 সালে শীতের সময় কিন্তু আমরা ব্যাডমিন্টন কয়েকদিন খেলেছি। আজকে ছোট্ট একটা ফাইনাল খেলার আয়োজন করেছি। আমার হাতে একটা উপহার আছে, এই উপহারটা নেবে এখানে খেলা হবে লটারির মাধ্যমে, যে চ্যাম্পিয়ন হবে সে নেবে। আর এটার মধ্যে কি আছে এটা দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই পুরস্কারটি সবার মাধ্যমে এখন হাতে ছুঁয়ে দিবে। আর শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন দুটি দল নিবে। আমরা কিছু লটারি দিব, লটারির মাধ্যমে কার সাথে কে খেলবে আমরা জানিয়ে দিব। সবাই একটু করে হাতে নিয়ে নাও। চ্যাম্পিয়ন হবো, চ্যাম্পিয়ন কিন্তু ডাক্তারের পক্ষ আমরা দিচ্ছে যেই ভাই অনেক খুশি হইব। কিছু বলে দাও। আচ্ছা তাহলে আমরা এখন লটারি দিব। আর আমাদের ভিডিও ম্যান ছিল জলিল, জলিল দিল শুভকামনা। আমরা দেখছি আমাদের মাঠের সেরা খেলোয়াড়ের মধ্যে জলিল, ফাহিম, ওবায়দুল, এরা তিনজনের দল। তারা তিনজনের মধ্যে এখন বাছাইকৃত হবে। এখন একটা টোকেন তুলবে অনেক, টোকেন যার নাম আসে তার সাথে সে খেলবে। ঠিক আছে, দেখা যাক প্রথমে কি হয়। একটু তুলো। ওকে ওকে, আমার কাছে দাও। এখন অনেকের দল পাবে, এই তিনজন থেকে কার সাথে খেলবে আমরা দেখাবো। অনেকের সাথে, যে ক্যামেরাটা কাছে আনো, অনেকের সাথে খেলবে জলিল। কাউসার তুলবে, তার পার্টনার খুঁজবে। এখন কাউসার আহমেদ, কাউসারে কার সাথে খেলবে? ফাহিম না ওবায়দুল, কার সাথে খেলবে আমরা এখন দেখি। এখন দেখি নামটা উঠবে। মনে হয় আরেকজন থাকে শুভর সাথে এখন খেলবে হলো ওবায়দুল। একটা মাত্র নাম আছে, সেটা হলো ওবায়দুল। ওবায়দুলের সাথে এখন খেলবে হলো শুভ। তো আমরা তিনটি দল পেয়েছি, আর দুটি দল আরেকটা লটারি দিবে এখন। অবশেষে আমাদের দুটি দল, আমার সাথে সজীব পড়েছে। আমরা মোবারক, তার সাথে খেলবে হলো শাহাদত। আমরা পরিশেষে দেখছি আমরা 5টি দল আজকে ফাইনাল খেলবো, পুরস্কারটি নিব। 5টি দলের মধ্যে শাহাদত, মোবারক, সজীব এবং আমি এক দল। এখানে জলিল এবং অনিক এক দল, ওবায়দুল, শুভ এক দল। অবশেষে এই যে এখানে আছে হলো হুজুর, কাউসার আহমেদ, তার সাথে ফাহিম এক দল। আমরা এখন সরাসরি খেলায় ফিরে যাব। সবাইকে ধন্যবাদ। এখন আমরা 5টি দল নির্বাচিত হয়েছি, এখন দুটি দল খেলবে। এটা লটারি হবে কে কার সাথে খেলবে। এখন 2টা টোকেন নেওয়া হবে, প্রতি দলে আইকনের নাম থাকবে কোন 2 দল খেলবে। ঠিক আছে, সজীব একটা নাম তুলুক। আমাদের ব্যবসায়ী সজীব টেলিকম নতুন ব্যবসা দিছে, তার একটা নাম তোলা হবে। সজীব টেলিকমের প্রোভাইডার সজীব মিয়া একটা নাম তুলেছে, নাম হলো মোবারক। হ্যাঁ, মোবারকের দল খেলবে, কার সাথে খেলবে আরেকটা টোকেন অনেক আসো, অনেক ছোট ভাই অনেক একটা নাম তুলবে, তার সাথে মোবারকের দল খেলবে। মোবারকের সাথে প্রথম ম্যাচ খেলবো ইমরান, আমি নিজেই। আচ্ছা, আমাদের প্রথম এই ম্যাচ শেষে পরবর্তী লটারি আবার দেওয়া হবে। প্রথম ম্যাচ আমার আর সজীবের দল খেলেছিলাম মোবারক শাহাদত টিমের সাথে। দুর্ভাগ্যজনিত ম্যাচটি আমরা হেরে যাই। এবং দুর্ভাগ্য কি জন্য বললাম, যে আমাদের ছিল গেম বল, তখন তাদের ছিল 9, কিন্তু আমরা 2বার সুযোগ পেয়েও গেম দিতে পারলাম না। তারা 9 থেকে কিন্তু আমাদের গেমটা দিয়ে দেয়। খুবই জমজমানে উত্তেজনা ছিল প্রথম ম্যাচটি। এখন দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ম্যাচ খেলবে, আমরা এখন জানবো। তৃতীয় ম্যাচ যে খেলবে জলিল, জলিলের সাথে কে খেলবে আরেকটা আমরা টোকেন তুলবো। জলিল না, হ্যাঁ জলিলের সাথে তুলবে একটা। জলিল খেলবে এই টিমের সাথে, আর এই টিমটা হলো ফাহিম, নিশ্চিতভাবে বলা যেতেছে। এখন ফাহিম এবং কাউসারের সাথে এখন জলিল অনেক খেলছে। এই জুটিটা কিন্তু সেরা একটা জুটি, দুনো দলে কিন্তু পারফেক্ট একদম সেরা খেলোয়াড় রয়েছে। কিন্তু শেষ পর্যন্ত ফাহিম এবং কাউসারের যে দলটি রয়েছে সেই দলটি জিতে যায়। কিন্তু খুব ভালো খেলেছিল জলিল বাহিনী। ফাহিমের দলের জিতার অন্যতম কারণ হলো সৌদিয়ান কাউসার। কাউসার স্বয়ং সৌদি থেকে মাত্র ল্যান্ড করলো, তখন সে পাঞ্জাবি পরা অবস্থায় খেলে ফেললো, সেই জন্য খুব সহজে ফাহিমের দলটি জিতে যায়। চলতেছে, দেখা যায় গেম হয় কিনা। গেম জলিল বাহিনীর বিপক্ষে ফাহিম দল জিতে গেল। কাউসার উদযাপন দেখেন।
আমরা দেখলাম যে ৫ম নম্বর যে দল উবাইদুল এবং শুভর দলের খেলা বাকি রয়েছে। এই দলটি খেলবে হলো প্রথম 2 ম্যাচে যারা হেরেছে দুই দলের মধ্যে যারা পয়েন্ট এগিয়ে আছে তারা খেলবে। এর মধ্যে আমার দলটি হেরেও পয়েন্টে এগিয়ে থাকার কারণে শুভ এবং উবাইদুলের সাথে আমরা আরেকটি সুযোগ পাচ্ছি, কিন্তু অবশেষে সেই ম্যাচটি হেরে বিদায় নিতে হচ্ছে আমাদের। 5টি দলের মধ্যে আমার দল এবং যে জলিল দল বাদ এখন 3টা দল লটারির মাধ্যমে 2টি দল সেমিফাইনাল খেলছে। উবাইদুলের দল আর ফাহিমের দল। যে দল জিতবে সরাসরি মোবারকদের দলের সাথে ফাইনাল খেলবে, যে দল হারবে সরাসরি বাদ পড়ে যাবে। অবশ্যই শেষ পর্যন্ত সমান লড়াইয়ে ম্যাচটি খুব উত্তেজনা ছিল, কিন্তু শেষ পর্যায়ে কিন্তু ফাহিমের দলটি হেরে যায় অল্প ব্যবধানে। সরাসরি এখন ফাইনাল খেলবে মোবারকের দল এবং উবাইদুলের দল। মারতেছে গেম বল হবে, গেম বল মারতেছে, দেখা যাক গেম হয় কিনা। উত্তেজিত ম্যাচ, গেম হয়ে গেল। অবশেষে ফাইনালের টিকিট কেটে গেল উবাইদুল আর শুভ ফাইনাল। আজকে আর যে ফাইনাল যে পুরস্কার এখানে রয়েছে সেই পুরস্কার পেতে হলে এখানে দেখতে পেয়েছেন শাহাদত এবং মোবারক খেলবে, অপর প্রান্তে উবাইদুল আর শুভ। আমরা এখন ফাইনাল খেলাটি উপভোগ করব আর দেখব কার হাতে সেরা পুরস্কারটি যায়। অনেক দর্শক এখানে বসে রয়েছে, অনেক দর্শক বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দর্শক এসেছে। ফাইনাল ম্যাচে সমান গেম বল উবাইদুল গেম বল চলে আসছে। দেখা যাক এখন যদি পরে উল্টো পাশে তো ফুটে যাবে। গেম বল দেখা যাক উবাইদুলের গেম বল আউট হয়ে যায়। গেম বল চলতেছে উবাইদুলদের, দেখা যাক গেম হয় কিনা। চাপ মেরে দিল, ও পাশে পড়লে কিন্তু ফুটবে। গেম বল চলতেছে, আজকের খেলায় চ্যাম্পিয়ন পেয়ে গেলাম। চ্যাম্পিয়ন হলো উবাইদুল শুভ, তাদেরকে এখন পুরস্কার দেওয়া হবে। পুরস্কার অনুষ্ঠান চলবে এখন। আমরা দুঃখিত, পুরস্কার পাচ্ছি না। মাঠ থেকে আমাদের চ্যাম্পিয়নদের পুরস্কার হারানো গিয়েছে। আমরা খোঁজাখুঁজি করছি, কে জানি চুরি করছে। আপনারা দেখে থাকবো, দেখা যায় পুরস্কারটা পাই কিনা। সজীব মনে পেতে পারে, তার পেটটা ফোলা পুরস্কার এটার ভিতরে নাকি দেখি তো আমরা দেখি পুরস্কার পাই কিনা। অবশেষে কিন্তু আমরা চ্যাম্পিয়ন পেয়ে গেছি, আমাদের উবাইদুল আর শুভ। এটার ভিতর কি আছে ভিডিওর প্রথমে বলছিলাম, এখন আপনারা দেখবেন। আপনারা খুলতেছি, ফাইভ একটু খুলো। হীরা আছে, হীরা। এই যে দুইজনকে উপর দিবে, ফাইভ একজনের উপর দাও। এই যে আমি শুভকে উপর দিলাম আর ফাইভ। এখানে আসলে একটা পরিশেষে একটা কথা বলি, পুরস্কারটা বড় বিষয় নয়, খেলার প্রতিযোগিতার বড় বিষয়। আমরা অনেক আনন্দ করেছি। পরবর্তী আবার নতুন একটা ভিডিও পেতে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ। ওবাইদুল, পুরস্কার পেয়ে চ্যাম্পিয়ন হয়ে কেমন লাগছে? না, অনেক ভালো লাগছে। আমরা বুঝ পেয়েছি। হ্যাঁ, শুভর কেমন লাগছে? বাড়িতে গিয়ে পাক করে ভালো মতো খাবো। ধন্যবাদ চ্যাম্পিয়ন দল তোমাদেরকে। সৌদি আরব থেকে ল্যান্ড করেছেন আমাদের কাউসার সাহেব কিছুক্ষণ আগে। কাউসার সাহেব কিছু আরবিতে কথা বলবে, যেহেতু সৌদিয়ান, তার পুরস্কার তুলে দিবেন। কেমন লাগছে আজকের ম্যাচটা উপভোগ করে? এখন চ্যাম্পিয়ন হয়েছেন আর আমাদের সৌদি থেকে ল্যান্ড করা কাউসার পুরস্কার দিবে, কিছু বলবে। পুরস্কারটা দিন। কালফে হালুকা, আলু আনছো? কালফে হালুকা, তুমি কি আলু আনছো? এটার ভিতরে কি আলু আছে? নো, কালফে হালুকা মানে হচ্ছে ফ্রাই। সেটা কেন?